দেখতে হবে, না দেখলে বুঝবে কি করে যে দিভাই সুন্দর। তো এদিকে দেখো আলুগুলো আমি কিন্তু আগে ভেজে নিয়েছি লাল করে। আর এদিকে দেখো মাংসটাও কিন্তু ভালো করে লবণ হলুদ মাখিয়ে আমি এই যে মাছের মতন ছাকা তেলে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। এদিকে আমার মটরটা সিদ্ধ করা হয়ে গেছে। এদিকে দেখো মশলাটাও কিন্তু প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। আর ফ্রেন্ড, তো আজকে দিদিভাই ঘুগনি রান্না করবে মাংস দিয়ে, তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, বাবাকে বলেছি সলিড মাংস আনতে, তাও পরিমাণ মতন সলিড মাংস এনেছে বাবা। তো সলিড মাংস দিয়ে ঘুগনি রান্না করবো, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, না দেখলে বুঝবে কি করে যে দিভাই সুন্দর। তো এদিকে দেখো আলুগুলো আমি কিন্তু আগে ভেজে নিয়েছি লাল করে। আর এদিকে দেখো মাংসটাও কিন্তু ভালো করে লবণ হলুদ মাখিয়ে আমি এই যে মাছের মতন ছাকা তেলে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। এদিকে আমার মটরটা সিদ্ধ করা হয়ে গেছে। এদিকে দেখো মশলাটাও কিন্তু প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। আর একটু কষালবো, কষিয়ে তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। দেখতে থাকো দিভাই কীভাবে চিকেন রান্না মানে ঘুগনি দিয়ে মাংস রান্না করছে। তো মশলাটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখানে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, কটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটা টমেটো মিক্স করে দিয়ে দিয়েছি। তো এই যে মশলাটা আমি প্রায় ভাজা হয়ে গেছে, প্রায় একদম পুরো মাংসর মতন করে এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুব টেস্টি। এবার ভেজে রাখা মাংসটা এই যে আমি দিয়ে দেব। মশলাটা এই যে দেখো তেল ঝরে গেছে গায়ের থেকে। মশলাটা কিন্তু এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা কাঁচা গন্ধটা পড়বে না। তো আমি এবার ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা এবার সুন্দর করে মশলার সঙ্গে ভালো করে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এইভাবে ঘুগনি রান্না করলে খেতে বেশ কিন্তু ভালোই লাগে, সেই টেস্ট সেই টেস্ট। তো এই যে এইভাবে সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। মাংসটা যেহেতু ভাজা আছে আরও কষালে খেতে সেই টেস্ট। এদিকে দেখো ঘুগনিটা সিদ্ধ করে রেখেছি একদম সুন্দরভাবে, দেখো কত সুন্দরভাবে গলে গেছে। মটরটা ভালো করে না গললে খেতে কিন্তু টেস্টি হয় না। তো এদিকে এই দেখো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। তো ভেজে রাখা আলু দিয়ে একটু নেড়ে নেব, একসঙ্গে ভালো করে মিক্স করে নেব এরকম করে সুন্দর করে। মশলাটা কষানো হয়ে গেছে। এদিকে দেখো ঘুগনিটা আমি মটরটা গাবলাতে ঢেলে নিয়েছি। এবার আমি মটরগুলো দিয়ে দেব। এবার মটর আলু মাংস একসঙ্গে এবার আমি ভালো করে কষিয়ে নেব। খেতে না সেই টেস্ট। ও তোমাদের দাদাভাই হেভি খায়। তো এইভাবে কষিয়ে নেব মটরটা। আমি এবার মাংস মটর আলু সব একসঙ্গে ভালো করে এরকম করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যত কষাবে তত কিন্তু খেতে সেই টেস্টি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর পরিমাণ হলুদ। এবার লবণ হলুদ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। কষানোর স্বাদ টেস্টি, যত কষাবে ততই কিন্তু খেতে সেই টেস্ট। তো এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, দেখতে থাকো। তো সুন্দর করে দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যত কষাবে কষাতে আছে ততই কিন্তু খেতে সেই টেস্ট। তো মশলাগুলো ভালো করে ভেজে ঢাকা তেলে তারপরে মাংসটাও সুন্দর করে ভেজে নিয়েছিলাম, আলুটাও ভেজে নিয়ে আরও প্রায় অনেকক্ষণ ধরে আমি এই যে এইভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। এই দেখো জলটা পাশের উনুনে গরম করে নিয়েছিলাম। দিদিভাই কিন্তু সব রেসিপিতেই গরম জল ব্যবহার করে। তো জলটা দিয়ে দিলাম। তো এই যে জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে সুন্দর করে ফুটে নিই। ঘুগনিটা কিন্তু একটু পাতলা পাতলা খেতেই বেশি টেস্ট। তো ফ্রেন্ড দেখো কি সুন্দর টকবক করে কিন্তু ঘুগনিটা ফুটে উঠেছে, প্রায় রান্না হয়ে গেছে। আর একটু ভালো করে ফুটবে।
ফুটলেই আমার এই যে রান্না পুরো, এই দেখো চিকেন দিয়ে ঘুগনি রান্না সেই টেস্টের এই যে মিট মশলা আর গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।